তুমি কেন আমাদের জন্ম দিলা? যদি খাবার না দিতে পারো আমাদের তাড়াতাড়ি খাবার দাও, পেটের খিদায় আমরা মারা যাইতেছি। সুবহানাল্লাহ, আমরা মারা যাইতেছি। আমার ভাইয়েরা, সন্তান যদি বিপদে পড়ে দুনিয়ার কোনো মা বাবা সহ্য করতে পারেনি, পারে না। মহিলা আবার দৌড়ে গেছে, ও যুবক ভাই 500 টাকা আমারে দাও, আমার সন্তানদের বাঁচাই। জীবনে কোনোদিন দেহে কলঙ্কের দাগ লাগাই নাই, আজকে অভাবের কারণে সন্তানদের মুখের দিকে তাকাইয়া আজকে তোমার কাছে আমার দেহটা বিক্রি করতে হইতেছে। যুবক ভাই তাড়াতাড়ি টাকা দিয়ে দাও। আমার ভাই টাকা দিয়া দিছি, দরজা জানালা সব বন্ধ, নীরব নিরালায়। এই যুবক যখন তার চাচাতো বোনের কাছে গেছে অবৈধ কাজ সারা জন্য মিটানোর জন্য, ওই যুবতীর চোখ দেয়া দেখে টপ টপ করে পানি পড়ে, যুবতী কান্দে। চাচাতো ভাই বলে, এই রোমাঞ্চকর সময় মানুষে কান্দে, রোমান্টিক টাইমে মানুষে কান্দে নাকি? কান্দা বন্ধ কর, আমি তো তোরে জোর করি নাই। বলে না ভাই, এই কারণে কান্দি না। বলে কেন কান্দো? বলে ও যুবক ভাই, আজকে টাকার জন্য অভাবের কারণে সন্তানদের মুখের দিকে তাকাইয়া আজকে আমার ইজ্জত তোমার কাছে বিক্রি করতেছি। ও যুবক ভাই, কোনদিন আমার দেহ কোনো পরপুরুষ দেখে নাই, স্পর্শ করে নাই। চিন্তা করি কিয়ামতের ময়দানে জেনাকারিনী হইয়া, বেবিচারিনী হইয়া আল্লাহর কোর্টে কিভাবে দাঁড়াবো, আল্লাহর ময়দানে মাশরে কিভাবে আমার চেহারাটা দেখাবো। এই বয়ে ভাই কাঁদতেছি, তোমার কোনো সমস্যা নাই, কাজ চালাইয়া যাও। যুবক বলে না বোন না, যেই নারীটা অন্ধকার মহলেও গুনাহ করে না, আল্লাহরে ভয় পায়, আল্লাহরে ডরায়, যা বোন যা, এই 500 টাকা দাঁড় নয়, তোরে আমি আল্লাহর রাস্তায় দিয়া দিলাম, যা। আর আমি তাওবা করলাম, তোর ইজ্জত তো নষ্ট করবই না, যতদিন বাঁচি আল্লাহর গোলাম হয়ে বেঁচে থাকবো। বলেন সুবহানাল্লাহ। দোয়া শেষ, পাথর 3 ভাগের আরো 2 ভাগ সরে গেছে। আজকে ইনশাআল্লাহ লজ্জিত করবেন না, আপনাদেরকে নিয়ে কোরআন এবং হাদিস থেকে আমারও যেন ফায়দা হয়, আপনাদের এলাকাবাসীর জন্য কিছু লাভ হয়, এই উদ্দেশ্যেই তো মাহফিলটা করছেন নাকি? আল্লাহ যেন আমাকে সুস্থ রেখে দিনের কিছু কথা বলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট ছোট্ট 2 খানা হাদিস আমি পাঠ করেছি। আমার সময়ের ভিতরে এই আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে বিশাল মাহফিল করছে, আপনারা যারা আসছেন, আপনাদের একটা উদ্দেশ্য আছে না নাই? মাহফিলে যাব, কিছু নসিহত শুনবো, এতে আমার নাজাতের ফায়সালা হয়ে যাবে। তো আল্লাহ যে আমাদেরকে বানাইলেন, এর পিছনে উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন 2টা জাতি। কয়টা জাতি? সবাই বলতে হবে কয়টা জাতি? জিন্নাত এবং মানুষ। যেহেতু আল্লাহ জিনের কথা আগে আনছেন, পরে মানুষের কথা। আমাদের সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ জিন্নাতদেরকে বানাইছিলেন, তাদেরকে বানাই আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু এগুলো দুনিয়াতে এসে গোলামি করে না, বরং নষ্টামি, দুষ্টামি, ফাইজলামি, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত ঘটানোর কারণে
আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে সরাইয়া দিলেন, যার জঙ্গলে বন জঙ্গলে সরাইয়া মানুষের অদৃশ্য করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিনদের কি দেখা যায়? যারা বলেন জিন দেখা যায়, এইরকম শুনছেননি যে ওই আপনাদের তেলিকান্দির অথবা জয়দুরকান্দির অমুক পাড়ার পুকুরের অমুক কোনার মধ্যে একটা জিনের কবর আছে, কি করেন এমন শুনছেন না? আচ্ছা জিন মরে কিনা বলেন, বুঝতেছে না? জিন মারা যায়নি? হ্যাঁ মারা যায়। আল্লাহর সৃষ্টি পৃথিবীতে কেউ থাকবে না, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ থাকবে না, সকলেই ধ্বংসশীল। একমাত্র আল্লাহ এমন একটা জাতে পাক, তিনি থাকবেন, তিনি আদি অনন্তকাল পর্যন্ত থাকবেন, আগেও ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত, আবাদুল আবাদ পর্যন্ত থাকবেন। ওনার কোনো লয় নাই, ক্ষয় নাই, কোনো ধ্বংস নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীতে থাকবেন, এই পৃথিবী ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা আছে সব ফানা, ধ্বংসশীল, কিন্তু একজন ইয়াবকা, যিনি অবশিষ্ট থাকবেন, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই, তিনি পৃথিবীতে আবাদুল আবাদ পর্যন্ত থাকবেন। তিনি কে? জোরে বলেন। আমাদের আল্লাহ। আমাদের প্রিয় ভাইয়েরা, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে আল্লাহর গোলামি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা যখনই কোনো বিপদে পড়ব, আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে 186 নম্বর আয়াত সূরা বাকারার তিলাওয়াত করেছি, এর ভিতরে আল্লাহর বান্দারা যে আল্লাহর কাছে চাইবে এবং তাদের দিলের ভিতরে যেন এই ধারণাটা থাকে যে আমি যার কাছে চাইতেছি তিনি কি আমার কথা শুনতেছেন কিনা। আমি যে কথা বলতেছি এমনভাবে বলতে হবে যে আপনাদের মনোযোগ আমার দিকে আছে কিনা, আমার কথা শুনতেছে কিনা। মমিসিংহা বক্তার মতো শখ বুঝা শুরু করছি, 12-1টার পরে মাঠ খালি, এক বেড়া বয়ে রয়েছে বাসের সাথে কুড়ি হইতে। হুজুর জিগা, গিরে বাবা তুই বোধহয় আমার ওয়াজ বুঝছ, সবাই গেছে তুই গেলি না। হুজুর ওয়াজ বুঝছি টুচ্ছি না, আমি তো মাইকওয়ালা, আপনি ওয়াজও ছাড়েন না, শখ বুঝা যে কে আমার শুরু করছেন, সব বাগছে, আমি বয়ে রয়েছি, আপনিও যান না, আমিও যাইতে পারি না। এই ওয়াজ করলে এবং শুনলে কাহারও ফায়দা, অথবা মনোযোগের সাথে কথা শুনতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমরা যার কাছে চাই তিনি কি আমাদের কথা শুনতেছেন কিনা, এই যে বিশ্বাসটা আমাদের দিলের ভিতরে যদি নিতে পারি, তাহলেই ওনার কাছে চাইলেই ওই রকম ভাবে চাওয়ার একটা মন মানসিকতা পয়দা হবে এবং তিনি আমাদেরকে অবশ্যই দান করবেন। সুবহানাল্লাহ। তিনি শুধু মানুষকে নন, জঙ্গলের একটা হিংস্র জানোয়ারের দোয়াও আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আমার বান্দা বান্দিরা যখন আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ কোথায়, কতটুকু দূরে অবস্থিত, আমি আল্লাহ কোন জায়গায় থাকি, আপনি বলবেন ফাইন্নী করিব, আমি আমার বান্দার এত কাছে, আমি আমার বান্দার এত নিকটে। আমার বান্দা আমাকে তালাশের জন্য মোবাইল ফোন ব্যবহার করতে হবে না, টেলিগ্রাম ব্যবহার করতে হবে না। আমার বান্দা আমাকে যখন চাইবে, আমার কাছে চাইবে, মহান আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অন্য এক আয়াতে বলেন, আল্লাহ তাআলা বান্দার গারের শাহরগের চাইতে আরো কাছে অবস্থান করেন। বান্দারা যখন চায় মহান আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেয়। আল্লাহর কাছে বান্দারা যারা যত বেশি চায় আল্লাহ তার প্রতি তত খুশি হন এবং আল্লাহ তাআলা তার যাবতীয় চাহিদাগুলো মিটাইয়া দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার পয়গম্বর, আমার বন্ধু, আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলবেন ফাইন্নি করিব, আমি আমার বান্দার অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ, যখন আমার বান্দারা আমাকে আহ্বান করে আমাকে ডাকে, বিপদে পড়ে আমাকে ডাকে। বিপদে পড়লে পায়ে ফাঁস কেটে যায়, অনেক সময় বিপদে পড়লে বাবাও সাহায্য করে না, ঠিক কিনা জোরে বলেন? বিপদে পড়লে প্রকৃত বন্ধুকে সেটা মুহূর্তের ভিতরে চেনা যায়, বিপদের মধ্যে পড়লে আপনজনকে সেটা তাড়াতাড়ি চেনা যায়। আপনার সুখের সময় আপনার পকেটে যখন বেশি বেশি টাকা থাকবে তখন আপনার বন্ধু বান্ধবের কোনো অভাব পড়বে না, ঠিক কিনা জোরে বলে? বিপদে পড়লে বুঝবেন কি আপন আর কি আপন। আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ, আমার বান্দারা যখন বিপদে পড়ে আমার কাছে চায়, আমাকে ডাকে, ও মাওলা আমরা বিপদে পড়েছি, আপনি আমাদেরকে উদ্ধার করে নিদান। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি আমার মুমিন বান্দা বান্দীদের ডাকে সাড়া দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু কি তাই? আল্লাহ শুধু আমাদের ডাকে সাড়া দেন তা না, এই পৃথিবীতে আল্লাহ যত মাখলুকাত তৈরি করেছেন এই মাখলুকাত গুলো যদি আল্লাহকে ডাকে মহান আল্লাহ সাড়া দেয়। আপনি দেখেন না, এই আপনাদের এই জলদিরকান্দি তেলিকান্দির পাশ দিয়া যে নদীটা গেল, এই নদীর মাছদেরকে কে খাবার দেয়? আপনারা কোনোদিন দিছেনি ফাঁকাইয়া? কয়েক বস্তা ফিট নিয়ে দিছেন তো, খৈল বসি। তাহলে এই নদী নালা খাল বিল পুকুর যেইগুলো কোনো মালিকের অধীনে নয়, সাগর সমুদ্র যেইগুলো কোনো মালিকের অধীনস্থ নয়, এইগুলোর মধ্যে বড় বড় মাছ থাকে, আরো বড় বড় প্রাণী হাঙ্গর কুমির থাকে, এইগুলো খেয়ে তারা বেঁচে থাকে, ঠিক কিনা জোরে বলেন? আপনি কোনোদিন সেইগুলোকে খাবার দিলেন না। আপনি কি চিন্তা করে দেখেছেন এই সাগরের বুকে এত বিশাল বড় বড় মাছ, তিমি মাছ, হাঙ্গর মাছ, আরো বড় বড় ডলফিন মাছ, আম্বর মাছ, অনেক রকমের মাছ আছে। আমার ভাইয়েরা, এই সাগরের বুকে এই বিশাল মাছদেরকে কে খাবার দিয়ে পালে? জোরে বলে। আমার ভাইয়েরা, এই মাছগুলো তো নামাজ পড়ে না, সেজদা দেয় না, এই মাছগুলো তো তারা যাকাতও দেয় না, হজও করে না। হ্যাঁ, এই মাছগুলো তাদের জবান দেয়া যে আওয়াজ করে, হয়তো আমরা তাদের আওয়াজগুলো বুঝি না, কিন্তু কুকুরেও ডাকে এমন ভাবে, আপনার গৃহপালিত পশু গরু ডাকে, গরু ডাক দেয় কি দেয় না? হাম্বা বলে ডাকে কিনা? বিভিন্ন প্রাণীরা ডাকে, গাছের ডালে পাখিরা ডাকে, আমরা হয়তো বুঝি না তার ভাষা, তার শব্দ, কিন্তু আমার আল্লাহ বলে, দুনিয়ার মুসলমানেরা, ইমানদারেরা, আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তার তোমাদের মতো জবান দেয় নাই, সে তার জবানে ডাকে, দুনিয়ার কোনো ডাক নয়, আমি আল্লাহর কাছে সে রিজিক তালাশ করে। বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম শুধু আমরা ডাকলেই আল্লাহ জবাব দিবে, বিষয়টা এইরকম নয়। জঙ্গলার হিংস্র প্রাণীও যদি বিপদে পড়ে আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ তার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার লিখিত একটি কিতাবের ভিতরে ঘটনা আনেন। এক এলাকার ভিতরে বানরের খুব উপদ্রব ছিল, বানর মানুষদেরকে অনেক জ্বালাইতো। খাবার পাক করে মহিলারা রান্না করে রেখে গেলে এই বানররা জঙ্গল থেকে আইসা তাদের হাড়ি পাতিলগুলোর ডাকনা সরায়া নিজে নিজে খেয়ে ফেলতো।
বাচ্চাদের গালের মধ্যে থাপ্পড় মারতো অত্যাচার করত। বানরের অনেক উপদ্রব। এলাকাবাসী মনস্থ করল এই বানরগুলোকে কিভাবে হত্যা করা যায়, বানরের উপদ্রব থেকে কিভাবে বাঁচা যায়। পরামর্শ নিল কিছু রুটির ভিতরে বিষ মিশাইয়া, কিছু রুটির মধ্যে বিষ মিশ্রিত থাকবে আর কিছু রুটি ভালো থাকবে। ভালো এবং বিষ মিশ্রিত রুটিগুলো একসঙ্গে একাকার করে জঙ্গলের ভিতরে ছিটাইয়া দিবে। বিষওয়ালা রুটিগুলো বানরগুলো যখন খাবে তখন তারা অনায়াসে আস্তে আস্তে মারা যাবে, তাদের উপদ্রব থেকে আমরা বেঁচে যাব। এলাকাবাসী এই পরামর্শ অবলম্বন করলো। কাজ জঙ্গলের ভিতরে বিষ মিশ্রিত রুটি ছড়াইয়া দিল। বানরের যে সর্দার সমস্ত বানরদেরকে ডাকলেন, এই বানরের দলেরা তোমরা তাড়াতাড়ি আসো, জরুরি পর্যায়ে মিটিং আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যেমন মিটিং করি কোনো কাজে, অন্যান্য প্রাণীরাও এইভাবে মিটিং করে। দেখবেন পিঁপড়াও মিটিং করে, দাঁড়ায় থাকলে দেখবেন কিছু পিঁপড়া একসাথে জমে একটা বাসন দেয়। সুবহানাল্লাহ বলেন। পিঁপড়ার বাসনের কথা আল্লাহ সূরা নমলে আছে। এদিকে আমি যাব না। আমার ভাইরা, বানরের সর্দার বলে এই জঙ্গলের সব বানর একত্রিত হও, জরুরি মিটিং আছে। সর্দার সাহেব কি বলেন? বলে আমাদেরকে জীবনের জন্য শেষ করার জন্য এলাকাবাসী পরামর্শ করে রুটির মধ্যে বিষ মিশাইয়া জঙ্গলের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া দিছে, বিভিন্ন পাতার মধ্যে দিছে, আমাদের খাবারের মধ্যে বিষ তারা মিশাইয়া দিছে। সাবধান সাবধান, সব রুটি তোমরা খাইবা না, আর যদি খেয়েও ফেলো আমি তোমাদের জন্য জঙ্গলের ভিতর থেকে একটা পাতা, একটা ঔষধ বের করে আনবো। একটা করে বিষ মিশ্রিত রুটি তোমরা খাবে আর একটা পাতা চিবাইয়া খাবে। আল্লাহর রহমতে তোমাদের কোনো ক্ষতি হবে না। বলুন সুবহানাল্লাহ। এই বানরের ভিতরে এই বুদ্ধিটা দিলেন কে? আরো জোরে বলেন। এই বানরের ভিতরে, বানর কি দুনিয়ার কোনো ডাক্তারি লাইনে লেখাপড়া করছে? না না, এই বানর কোনো সায়েন্স ল্যাবরেটরিতে লেখাপড়া করে নাই। MBBS যেখানে ডাক্তার হয়, FRCS হয়, সেখানে লেখাপড়া করে নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই। কিন্তু আমার আল্লাহ তার জীবনের উপকরণের জন্যে, তার প্রাণ বাঁচানোর জন্যে উপস্থিত তাকে একটা ব্রেন দিয়েছেন কে? পাতা এনে দিলেন, একটা করে বিষ মিশ্রিত রুটি খায় আর একটা করে পাতা খায়, একটা বানরে মরে না। এলাকাবাসী হয়রান পেরেশান। আহারে, এত কষ্ট করে দিয়া কি লাভ হইল, টাকাটাই ফাও গেল। আবার পরামর্শ করলো কি করা যায়। এলাকাবাসী পরামর্শ দিল এইভাবে বানরদেরকে হত্যা করা যাবে না, কিন্তু বানরের উপদ্রব থেকে বাঁচা সম্ভব না। কি করা যায়, কি করা যায়? একজন পরামর্শ দিল, আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি তোমরা শুনো। বলে বলো না দেখি তোমার পরামর্শটা কি? বলে আমার পরামর্শ হলো জঙ্গলের চতুর্দিক দিয়া খের কুটা দিয়া, বন দিয়া আগুন জ্বালাইয়া দিব, লাকড়ি দিয়া, কেরোসিন দিয়া, পেট্রোল দিয়া আগুন জ্বালাইয়া দিব। চতুর্দিক দিয়া যদি আগুন জ্বালাইয়া দেয়, একটা বানরও জঙ্গল থেকে পলায়ন করতে পারবে না। সমস্ত বানররা জঙ্গলের ভিতরে পড়ে মারা যাবে। আমার ভাইয়ের, এলাকাবাসী উপদ্রব থেকে বাঁচার জন্য জঙ্গলের চতুর্দিক দিয়া তারা আগুন জ্বালাইয়া দিল। বানরের দলপতি সর্দার সমস্ত বানরদেরকে ডাকলেন, ও বানরেরা, ও আমার ভাই বোন বানরের গোষ্ঠীরা, আর গাছের ডালে থেকো না, তাড়াতাড়ি তোমরা একসাথে জড়ো হয়ে যাও, তোমাদের সঙ্গে জরুরি আমার পরামর্শ আছে। দলপতি দেখলো বানরের আর কোনো বাঁচার কায়দা নাই। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ একটা বানরের দোয়াও কবুল করে। এই দলপতি বানর বলে, এ বানরের দলেরা, এলাকাবাসী চতুর্দিক দিয়ে আগুন জ্বালায় দিল, এই জঙ্গলা এখন ত্যাগ করা অসম্ভব না। হয়তো বিষ মিশ্রিত রুটি খাইয়া পন্থা অবলম্বন করে বেঁচে গেলাম,
কিন্তু এখন যেইভাবে চতুর্দিক দিয়ে এলাকাবাসী আগুন জ্বালায় দিছে রে, জঙ্গল থেকে পলায়ন করা সম্ভব না, পলাইলে বাইরে মারবো, আর ভিতরে থাকলে পরে মরতে হবে, এছাড়া উপায় নাই। কি করা যায়, কি করা যায়? বানরের ছোট ছোট ছানাদেরকে, বাচ্চাদেরকে মা বানরগুলো বুকের সঙ্গে লাগাইয়া আল্লাহর দরবারে দুইটা হাত উঠে জানে কি বলে, মাওলা, ও আকাশের অধিপতি আমার মাওলা, আমাদেরকে তো আপনি বানাইলেন, আমাদেরকে তো আপনি সৃষ্টি করলেন, হয়তো আমরা একটু অত্যাচার করি খাবারের জন্যে, এলাকাবাসী আমাদেরকে হত্যা করার জন্য আজকে বাগানের চতুর্দিকে, এই পাহাড়ের চতুর্দিকে, জঙ্গলের চতুর্পাশে আগুন জ্বালায় দিল মাওলা। এখন যদি দৌড়ায় পালাই তাহলে ছেলেরা বাইরাই আমাদের হত্যা করবে, আর যদি জঙ্গলের ভিতরে থাকি পরে আমরা মরতে হবে। ও মাওলা, আমি মরতে পারি 1000 বার, কিন্তু আমার দুধের বাচ্চা আছে, আমার ছোট ছোট ছানা আছে, বাচ্চা আছে আমার চোখের সামনে। আমি যদি আমার বাচ্চাগুলোকে না বাঁচাইতে পারি তাহলে আমি বানর হইলাম তো কি হইল? আমি তো তারে পেটের মধ্যে রাখছি, আমি তো তারে দুনিয়ার জমিনে গর্ভধারণ করে জন্ম দিছি, আমার মার সহ্য হবে না। আমার ভাইয়েরা, কিতাবের ভিতরে লেখা হয় বানরগুলো দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াই দিয়া কি যেন বলতে লাগলো, ও মাওলা, তোমার কাছে তওবা করি, প্রয়োজনে এই জঙ্গল আমরা ত্যাগ করব, অন্য দেশের জঙ্গলের মধ্যে আমাদের বাসা বাড়ি বানাইবো। মাওলা, আপনি আমাদের মাফ করিয়া দেন, আর এলাকাবাসীর অগ্নি থেকে আমাদের বাঁচান। চোখের সামনে সন্তান মারা যাবে, আমার সামনে আমার মা, আমার বাবা মারা যাবে, ও মাওলা, সহ্য করতে পারবো না। আপনি তো আমাদের বানাইলেন, আমরা হয়তো বানর, আপনার কোনো ইবাদত মসজিদে গিয়া করি না মাওলা, কিন্তু 24 ঘন্টা আপনার গুণকীর্তন গাই। বানরের দলপতি দোয়া দিলেন আল্লাহর দরবারে। আল্লাহর কুদরত বোঝা যায় না, মুহূর্তের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের মেঘমালা কালো করে দিলেন, মুহূর্তের ভিতরে মুষলধারে বৃষ্টি শুরু হইতে লাগলো। এমন ভাবে মুষলধারে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে এলাকাবাসীর জ্বলন্ত আগুন মহান আল্লাহ পানি করে দিয়েছে। এবার বলেন, আল্লাহ একটা বানরের দোয়া আল্লাহ কবুল করে, ঠিক না বেঠিক? তাইলে আমরা কি বানরের চাইতে নিচু না আরো উঁচু? আমার ভাইয়েরা, আমরা হইলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও আদমের গোষ্ঠীরা, আদমের সন্তানেরা, আমি আল্লাহর কাছে চাও, তোমাদের আদি পিতা, তোমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তোমাদের আদি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমি আল্লাহ জান্নাতে বানাইলাম, বলেছিলাম উসকুন আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, ও আদম তুমিও জান্নাতে থাকো, আর তোমার বিবি, তোমার ওয়াইফ হাওয়ার নিয়েও জান্নাতে থাকো। সুবহানাল্লাহ বলেন। দুজনকে আল্লাহ জান্নাতে থাকার পারমিশন দিলেন। আল্লাহর নাজ ও নিয়ামত, রুটঘাট, রাস্তার সব চিনাই দিলেন জান্নাতের। আল্লাহ একটা নির্দেশ দিলেন, আদম, জান্নাতের সব ফলমূল খাইবা, তবে সাবধান, এই যে করোনার একটা গাছ আছে, একটা বিষাক্ত ফলের গাছ, এই গাছের ফল খাইবা দূরের কথা, কাছেও যেও না। সুবহানাল্লাহ। লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ বলেন, আদম আর হাওয়া, লা তাকরাবা, তাসনিয়ার সিগা, উলামায়ে কেরামরা জানেন, তোমরা দুইজন মানে আদম আর হাওয়া, এই গাছের ফল খাইবা দূরের কথা, গাছের কিনারাও তোমরা যাইবা না। আমার ভাইয়েরা, ওই দিক দিয়া শয়তান হযরত আদম আলাইহিস সালাম অন্য জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামত দেখার জন্য ঘুরতে গেলেন। এই ফাঁকে মহিলা মানুষকে শয়তান তাড়াতাড়ি ধোঁকা দিতে পারে, ঠিক না বেঠিক? জোরে বলেন। একটা পুরুষের চাইতে 1 ফুট চাল
নিতে খুব কষ্ট হইব, কিন্তু মহিলার সামনে যদি লাল শালু লাগাইয়া মাথার মধ্যে হাতের মধ্যে বালতি লইয়া আজ হক মাওলা দে 100 সাল, নাহলে তোর ফুট মারা যাইব। বাবা তাড়াতাড়ি লইয়া যান, তাড়াতাড়ি লইয়া যান। ঠিক না বেঠিক জোরে বলেন? আচ্ছা দেয় কি দেয় না বলেন? দিয়া দেয়। ছেলে মেয়ের কথা বললে মহিলারা দুর্বল হয়ে যায়। তোর স্বামীর অসুখ হবে, তাড়াতাড়ি দেয়। বাবা সব লইয়া যান কে করে, হাঁস মুরগি গাঠি বেঁধে লইয়া যা। ফহিরের দলের আছে না নাই জোরে বলে? এই বন্ড আছে না নাই সমাজে? হযরত হাওয়া তো একা, তখন আল্লাহ আর কাউকে বানালেন না। জান্নাতের গেটের মধ্যে শয়তান বাচ্চা ছেলের বেশ ধরে বসে বসে ছোট্ট বাচ্চারা মজা খাওয়ার জন্য যেমন ভাবে বাইনা ধরে কান্দে, বাচ্চারা কান্দে না? আমারে চিপস কিনা দেন, চিপস কিনা দেন। 3টা খাইছে, এরপরও আবার হেরে কিনা দিত। এইভাবে কান্দে কি কান্দে না বলেন? শয়তান এইভাবে বাচ্চার মতো কান্দে। হযরত হাওয়া জিজ্ঞাসা করে, বাবা তুমি জান্নাতের গেটে, এখানে তো নাজ নিয়ামতের জায়গা, এখানে তুমি কান্দো কেন, কি কারণ? বলে মা গো, আমার নিজের দুঃখে কান্দি না গো মা, আপনারা দুইজনের জন্য আমি কান্দি। নাউজুবিল্লাহ কর। দুষ্ট লোকের মিষ্টি কথা বলে হেসে হেসে, কথা দিয়ে কথা নেই, প্রাণে মারে শেষে। ঠিক কিনা জোরে বলে? দুষ্ট লোক দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলবে, বলবো দোস্ত তোমার যে একটা ভাল লাগে, তোমার হাসিটা বড় সুন্দর লাগে, তোমার এমন লাগে তেমন লাগে, আসলে এর পকেটের টাকারে ভাল লাগে, ভিটামিনটারে মানিরে ভাল লাগে। ঠিক না বেঠিক জোরে বলেন? টাকা যতদিন আছে ততদিন দুস্তের মহব্বত আছে, টাকা ফুরায় গেলে দুস্তর আর বাড়ি সালান দেওয়া পাওয়া যায় না। শয়তান কান্দে, বলে কান্দো কা? শয়তান এবার কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ও কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান বলে, আমার নিজের জন্য আমি মা কান্দি না, আমার কোনো কিছুর অভাব নাই, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী নাসিহীন, আপনাদের হিতাকাঙ্ক্ষী। বলে আমাদের জন্য কেন কান্দো, আমরা তো ভালোই আছি, জামাইয়ের বউ বাচ্চা বাচ্চা নাই। বলে না মা, আপনি খেয়াল করেন দেখেন শয়তান কেমনে যুক্তি দেয়। বলো ও আদি মাতা, আপনি শুনেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতে বানাইছেন বলে হা, থাকার জন্য বলছেন বলে হা, জান্নাতের সব নাজ ও নিয়ামত বুক করার জন্য বলছে বলে হা, তাহলে এই গাছের কাছে যাওয়ার জন্য নিষেধ করেছেন কেন? বলে এটা আল্লাহ জানে। বলে না মা, এমনিতে না, আল্লাহর ইচ্ছা হলো আর জান্নাতে যেন আপনারা থাকতে না পারেন, এই গাছের ফল খাইলে সারা জীবন জান্নাতে থাকবেন, আর আল্লাহর ইচ্ছা হলো জান্নাত থেকে বের করে দেওয়া, এই জন্য আল্লাহ নিষেধ করেছেন এই গাছের ফল খাওয়ার জন্য। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এটা কি সত্য না মিথ্যা? শয়তান কি সত্য বলছে না মিথ্যা বলছে? ফার্ম দিছে। হযরত হাওয়া তাফসীরি কিতাবের ভিতরে অনেকগুলো কথা আছে। গাছটা অনেক উঁচু হওয়ার কারণে হযরত হাওয়া গাছের ফল পাড়ার জন্য গিয়েছিল, হাত বাড়াই, যে হাত বাড়াইছে, হাত বাড়ানোর কারণে ওনার টাকনুর নিচে যে জামাটা ছিল, জামাটা একটু উপরে উঠে গেছে, আর হাত বাড়ানোর কারণে মাথার কাপড়টা ওনার পরে গেছে। আমার ভাইয়েরা, এই কারণেই যেই নারীরা মাথার মধ্যে কাপড় দেয় না, যেই নারীরা টাকনু খুলে হাঁটে, টাকনু খুলে রাখে, ওই নারীদের উপরে মহান আল্লাহর লানত। জোরে বলুন নাউজুবিল্লাহ। পুরুষের টাকনুর নিচে জামা কাপড় পরিধান করা হারাম, হারাম এবং হারাম। আল্লাহ রাসূল বলেন, টাকনুর নিচে যে পুরুষ লুঙ্গি, পায়জামা, প্যান্ট এইগুলো পরবে, এই পুরুষটা জাহান্নামী। নাউজুবিল্লাহ। জোরে বলেন। নারীরা টাকনুর নিচে পড়বে, পুরুষ টাকনুর উপরে। জোরে বলেন কোথায়? উপরে। আমার বাইরে ওইদিকে যাচ্ছি না, গাছের ফল পারলেন আর খেয়ে ফেললেন। হযরত আদম আলাইহিস সালাম আসলেন, আসার পরে মহিলারা সহজে স্বামীরে বুঝাইতে পারে, ঠিক কিনা? কোন আরো জোরে বলেন ঠিক কিনা?
স্বামীর বাড়িতে ইচ্ছা মতো স্বামীর বাড়ির সম্পদ। আবার সব মহিলারা নয়, অনেক এমন কিছু মহিলা আছে, এমন কিছু চালো মহিলা আছে, এমন কিছু দাজ্জাল মহিলা আছে, এমন কিছু চূর্ণী মহিলা আছে, স্বামীর বাড়ির সম্পদ আত্মসাৎ কইরা লুকায়া লুকায়া বাবার বাড়ি নিয়ে জমা করে। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আপনাদের তেলিকান্দি জয়দর কান্দি বোধহয় নাই। স্বামীর পকেটের টাকা, তার অনুমতি ছাড়া স্বামীর পকেটের টাকা ধরা বিবির জন্য জায়েজ নেই। মহিলারা দেখো ইউজুরে আর যেন দাওয়াত না দে, আমরা উল্টা ওয়াজ করতেছি। আমার ভাইয়েরা, কিছু মহিলা এরকম আছে না নাই? ও তেলিকান্দির মা বোনরা, আপনাদের বলি না, আপনারা অনেক বালা। আমার ভাইয়েরা, কিছু মহিলারা আছে স্বামীর বাড়ির সম্পদ নিয়ে তার বাবার বাড়িতে রাখে, আবার কোনোদিন লাঠি দিয়ে বাড়ি করে, যা তুই যা, আমি আর একটা বিয়ে করবো। অন্তরের মধ্যে কুটুর মুড়ুর, এই জন্য এইগুলো করে। কিছুদিন গেলে দেখে, না রে আমার স্বামী তো আমার নিয়েই সংসার করতেছে, ভালোই চলে। এখন দেখি স্বামী যেহেতু একটু অভাবে পড়ছে, আমার বাবের বাড়ি থেকে যাগুলো নিয়ে জমাইছে এগুলো আনা যায় কিনা। এখন দেখবেন নিয়ে জমাইছে, আনে কেমনে দেখেন। রাত্রে স্বামী আর বিবি শুয়া রইছে, একটা আরেকটারে জিগা, বিবি স্বামীরে জিগায়, এই শুনছুনি কস্তা গীতা, আব্বা কইছি একটা দেহা বাছর দিল, হইলে ফালতার বানি কি বাছর দিল? দেহা বাছর। আম্মা কইছি না একটা গাই বাছর দিত, আমরা যখন একটু অভাবে। ফালতার বানি গীতা কো কস্তাতে তোর আব্বা আম্মা যখন দিব, একটা লয়াস না গিয়া দেখেন। আগে নিয়ে জমায়ে তৈছে, ওদের দেহা সার বানায় আনতেছে। ঠিক না বেঠিক? জোরে কর। এইগুলো করে কি করে না? আমার ভাইয়েরা, একটা মহিলা যদি ইচ্ছা করে তার স্বামীর মুহূর্তের ভিতরে ভালো মানুষ বানাইতে পারে, আবার এই মহিলাটা যদি ইচ্ছা করে তার রূপ যৌবন আর ভালোবাসা দিয়া ইচ্ছা করলে ভালো বানাইতে পারে, খারাপও বানাইতে পারে। বলতেছিলাম হযরতে হাওয়া আদম সফিউল্লাহ আসার পরে বলে, স্বামী শুনেন, আল্লাহ জান্নাতের সব নাজ নিয়ামত খাওয়ার জন্য বলছেন, বলে হা। এই গাছের ফল খাওয়ার জন্য নিষেধ করেছেন, বলে হা। আমি খেয়ে ফেলছি, আপনিও খান। তুমি খাইলা কেন? বলে একটা লোক আইসা বলছে, এই গাছের ফল খাইলে চিরকাল জান্নাতে থাকা যাবে, কেউ জান্নাত থেকে আউট করতে পারবে না, এই জন্য গাছের ফল খাইলাম। হযরত আদম বলে, তাই নাকি? বলে হা, অনেক সুস্বাদু, আপনিও খান। আমার ভাইয়েরা, হযরত হাওয়া হযরত আদম আলাইহিস সালামকেও এই গন্ধম গাছের ফল খাওয়াইয়া দিলে। এটা আল্লাহর ইচ্ছা ছিল। আমার ভাইয়েরা, ফল খাওয়ার পরে কোরআনুল কারীমের ভিতরে আছে, ফাযাল্লাহুমা শাইতান, শয়তান তাদের উভয়কে ধোঁকা দিল। এই নিষিদ্ধ ফল তারা খাওয়ার পরে জান্নাতি দেহের মধ্যে যত জান্নাতের লেবাস ছিল, পোশাক ছিল, সব আস্তে আস্তে কোলে কোলে পড়ে যাইতেছে, সব পড়ে যাইতেছে। আহারে, উলঙ্গ হয়ে যাইতেছে, লজ্জায় কেউ পরে দেখতে বলতেছে, আরে কি অবস্থা, দের জামা কাপড় খুলে খুলে কেন পড়ে যায়। জান্নাতের এই গাছ ওই গাছের কাছে গিয়া বলে, গাছ তোর গাছের তোর পাতাগুলো আমাদের দেব, আপাতত আমরা আমাদের স্বামী স্ত্রীর লজ্জাস্থানটা ডাকি। আমার ভাইয়েরা, কোনো গাছ স্বীকার করে না, স্বীকার করে না, পাতা দেয় না। সুবহানাল্লাহ বলেন। ধরতে ধরতে শেষ পর্যন্ত তাফসীরে কিতাবে লেখা হয়, হযরত আদম আলাইহিস সালাম এমন একটা গাছের নিকট গেলেন, যেই গাছের পাতাগুলো অনেক বড় বড়। এই গাছটার নাম হলো চন্দন কাঠ গাছ। আছে না নাই? জোরে বলেন। চন্দন কাঠ দামি না সস্তা? অনেক দামি। অমুসলিমদেরকে জিজ্ঞাসা করবেন, তারা যখন মারা যায়, তাদের লাশটা যখন চিতাশালে নেওয়া হয়, লাশটা যখন সর্বপ্রথম যে লাকড়িটার মধ্যে আগুন ধরায়, সেটা হলো চন্দনের কাঠ। বরকত মনে করে এটারে দিয়ে আগে দিয়ে এটারে দিয়ে সাইড করে উদ্বোধন করে। চন্দন গাছ বলছে, আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রতি আমার মায়া লাগছে, আমার কাছ থেকে পাতা নিয়ে আপাতত লজ্জাস্থানগুলো ডেকে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে জিনিসটা আপনাদের বোঝানোর জন্য এই ঘটনাটা বললাম, মহান আল্লাহ বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি
ফাইন্নী করিব। ওগো পয়গম্বর, আমার বান্দা বান্দিরা আমার সম্পর্কে যখন আপনার কাছে জিজ্ঞাসা করবে আমাদের রব কত দূরে, আপনি বলবেন ইন্নী করিব, রব আমার অতি নিকটে। আল্লাহ বলেন আমার বান্দারা যখন আমার কাছে কিছু চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার বান্দাদের দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের নিষিদ্ধ ফল গাছের ফল খাওয়ার পরে স্বামী আর স্ত্রীকে আল্লাহ তাআলা দুই দেশের মধ্যে পাঠাইয়া দিলেন। একজনকে পাঠাইলেন জেদ্দা আর একজনকে শ্রীলঙ্কা। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত আদমকে পাঠাইলেন শ্রীলঙ্কা, হযরত হাওয়াকে পাঠাইলেন জেদ্দা। দুইজনকে দুই রাষ্ট্রের ভিতরে আল্লাহর হুকুমে ফেরেশতারা পৌঁছায় দিলেন। হযরত আদম দুনিয়াতে আসার পরে একদিন নয়, দুই দিন নয়, 40 বছর পর্যন্ত আকাশের দিকে তাকাই না লজ্জার কারণে। আল্লাহ রে, জান্নাতের সব নাজ ও নিয়ামত দিলা, এত খাইলাম এত পাইলাম, তারপরও কেন শয়তানের দুখায় বিবির সল্লা শুনে নিষিদ্ধ ফল খাইলাম? জান্নাতেই তো ভালো ছিলাম। আল্লাহ আপনার এই হুকুম একটু লঙ্ঘন করার কারণে বলে আজকে দুনিয়াতে আসলাম মাওলা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুতপ্ত হইয়া আল্লাহর যে হুকুমটা লঙ্ঘন করলেন সমসাময়িকের জন্য, হযরত আদম বলে দুনিয়ার মানুষেরা আমি তোমাদের আদি পিতা, আমি একদিন নয় দুই দিন নয় 40 বছর পর্যন্ত আকাশের দিকে তাকাই না, আমার চেহারাটা আমার মাওলারে দেখাই না, আমার বড় লজ্জা লাগি। আমার ভাইয়েরা, হযরত আদম শফিউল্লাহ আল্লাহর কাছে দোয়া করে সেজদার ভিতরে পড়ে, আপনারা সবাই পড়েন, সবাই জানেন কম বেশ। রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আদম শফিউল্লাহ বলে রব্বানা যালামনা, ও মাওলা আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদের স্বামী আর বিবিকে মাফ না করেন, ক্ষমা যদি না করেন, ওয়া তারহামনা আপনি যদি আমাদেরকে দয়া না করেন, ভালো না বাসেন, আপনি যদি আমাদেরকে মহব্বত না করেন, উনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। মাওলা একটা ভুল করেছি, এই জন্য 40 বছর আপনার আকাশের দিকে তাকাই না, আপনি যেন চেহারা না দেখেন। আমার ভাইয়েরা, এইভাবে আল্লাহর পয়গম্বর যদি আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করে, আল্লাহর কাছে এইভাবে তাওবা করতে পারে, আল্লাহর কাছে চাইতে পারে, তাহলে আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের গুনাহ কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আল্লাহর কাছে গুনাহগুলো স্মরণ করে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলে। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ হুয়াল ইবাদাত। আল্লাহর পয়গম্বর বলেন দোয়া মুনাজাত, আল্লাহর কাছে এইভাবে দুইটা হাত পেতে আল্লাহর কাছে চাওয়া। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে এইভাবে বলবেন, রব্বানা হে আমাদের রব, আতিনা আপনি আমাদেরকে দেন, আপনি আমাদের দান করেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতে হাসানা কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার আর জাহান্নামের আগুন থেকে আপনি আমাদের ফানা দান করেন। বলুন আমিন। এইভাবে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? তো নামাজে জান্নাত চাইবেন কিভাবে? আমার ভাইয়েরা,
বিয়ে ছাড়া সন্তান চাওয়া যেমন বোকামি, নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে, দান সদকা না করে, টাকা হইলে হজ না করে, টাকা হইলে যাকাত না দিয়া আল্লাহর কাছে এমন ভাবে রহমতের আশা করা, আল্লাহর মাফের আশা করাও তেমন বোকামি, ঠিক কিনা জোরে বলে? নামাজেই জান্নাত দোয়া করবেন কেমনে? 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরে দোয়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও আমার ভাইরা, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বলেন, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দোয়া করা দরকার আছে না নাই? দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। দোয়ার কারণে মহান আল্লাহ কঠিন বিপদ যদি আল্লাহর বান্দারা পড়ে, দোয়ার কারণে, মুনাজাতের কারণে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের হেফাজত করে। সূরা কাহাফের ভিতরে, সূরা কাহাফ 16 নম্বর পারা কোরআনের। সূরা কাহাফের ভিতরে প্রসিদ্ধ 2টা ঘটনা, একটা ছোট আর একটা বিশাল বড়। একটা ঘটনাকে বলা হয় আসহাবে কাহাফ, বিশাল বড় কাহিনী। আরেকটা ছোট্ট ঘটনা আছে, এই ঘটনাটাকে বলা হয় আসহাবুর রকিম। নাম কি বলেন? আসহাবুর রকিম। আসহাবুর রকিম বলা হয় 3 বন্ধুর কাহিনী। প্রাচীন যুগে, আরো হাজার হাজার বছর আগে, 3টা ছেলের ভিতরে কঠিন বন্ধুত্ব ছিল। 3 বন্ধু একসাথে মরুভূমির পথে হাঁটতে বের হয়েছে। বন্ধু বান্ধব একসঙ্গে হাঁটতে বের হয় না, মাঝে মধ্যে বের হয়েছে আর কি। পাহাড়ি বন্ধুর গিরিপথ, হঠাৎ আকাশে সাঁঝ দেখা দিছে, মেঘমালা, বৃষ্টি হবে। তা আমাদের দেশে তো হঠাৎ রাস্তা দিয়ে হাঁটলে বৃষ্টি হইলে দৌড় দিয়ে কোনো বেড়ার ঘরের মধ্যে গিয়ে ঢুকতে পারি, মসজিদে বা স্কুলের বারান্দায় যাইতে পারি। আপাতত বৃষ্টি দেখে বাঁচা যায়। ওই সময় তো এমন ঘরবাড়িও ছিল না। বন্ধুর গিরিপথ জংলার ভিতর দিয়ে হাঁটতেছে। হঠাৎ যখন বৃষ্টি মুষলধারে পড়তে শুরু করলো, 3 বন্ধু দৌড়ায়া, কোরআনের ঘটনা ভালো করে শুনেন, 3 বন্ধু দৌড়ায়া পাহাড়ের, ওই সময় পাহাড়ে বড় বড় গর্ত, ছিদ্র থাকতো, পাহাড়ের একটা গর্তের ভিতরে গিয়ে ঢুকছে। সুবহানাল্লাহ। ঢোকার পরে মুহূর্তের ভিতরে পাহাড়ের উপর থেকে একটা পাথর ছুটে এসে গড়াইতে গড়াইতে 3 বন্ধু যে গুহায় ঢুকছে, এই গুহার মুখ পথে দরজার মধ্যে আটকা পড়ে গেছে। 3 বন্ধু আটক পড়ছে, নি বের হইতে পারে না, শ্বাস প্রশ্বাসও ভালোভাবে নিতে পারে না। গৌর অন্ধকার পুরাটা গুহা, বাহিরের আলো বাতাস যায়। 3 বন্ধু আবার চিন্তা করলো, হারে 3 বন্ধু হাঁটতে বের হইলাম, কি বিপদ আর মুশকিলের মধ্যে পড়লাম। এই গুহার ভিতরে আটকা পড়ে গেলাম। কিয়ামত পর্যন্ত যদি গুহার ভিতরে আমরা চিল্লাচিল্লি করি, আমাদের অভিভাবক, গার্জিয়ান, মা বাবা কেউ শুনবে না। 3 বন্ধুর মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, যেহেতু 3 জন মুসলমান, আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই গুহার ভিতর থেকে একমাত্র আপনি ছাড়া পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে বাঁচাইতে পারবে না। কারণ আমরা 3 জন যেই গুহার ঢুকছি, কেউ তো দেখছে না। দেখলেন না, বাড়ি দিয়া কইতো তোমার ছেলেরা গুহার মধ্যে আটকা পড়ছে, ঠিক কিনা জোরে বলেন? আপনাদের জয়ীদর গান্ধী পূর্ব অথবা পশ্চিম বাজারে যদি আপনার ছেলের সঙ্গে কেউ ঝগড়া লাগে, ওই বাজারে আপনার ছেলের আর কেউ নাই, পড়োশি একটা লোকও যদি তাকে বাড়িতে আপনার কাছে টেলিফোন দিয়ে বলবে, অমুক মিয়া তোমার ছেলের সঙ্গে অমুক পাড়ার লোকেরা ঝগড়া করতেছে, আপনি দৌড়ে যাবেন কি যাবেন না বলেন? বিপদ থেকে উদ্ধার করবেন, অথবা এলাকার লোক হইল বিপদ থেকে উদ্ধার করে। তারা বলে, মাওলা
এই গুহার ভিতরে আমরা যে আটক করলাম কেউ তো আমাদের দেখে নাই, আপনি তো দেখলেন। আপনি যদি আমাদের না উদ্ধার করেন তাহলে এই গুহার ভিতরে আমরা পচে গলে মরা পড়বো, আমরা উদ্ধার হইতে পারবো না। তিন বন্ধু পরামর্শ করে, দোস্তরা শুন, আমাদের জিন্দেগিতে হয়তো একটা এমন আমল করেছি, আমরা এই আমলটার উসিলায় আয় না আমরা আল্লাহর কাছে মুনাজাত দেই, আল্লাহর কাছে দোয়া করি। একজন বলবি আর আমরা দুইজন আমিন বলবো, হইতো পারে আল্লাহ আমাদের জিন্দেগির একটা ছোট্ট নেক আমলের উসিলায় আমাদের গুহার পাথরটা সরায় দিতে পারে। যেমন পরামর্শ তেমন কাজ। এক বন্ধু তখন বলতেছে, মুনাজাতে হাত বাড়াইছে, এই আসমানের জমিনের মালিক আল্লাহ, এই পাহাড় পর্বতের স্থিতিশীলের মালিক আল্লাহ, এই গুহার ভিতরে আমরা আটকা পড়লাম তিন বন্ধু, কেউ দেখে নাই, আপনি দেখেছেন। কে দেখেছেন জোরে বলেন। আমরা কি করি বা না করি কে দেখেন? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, বান্দার দিলের ভিতরে, হৃদয়ের ভিতরে কি কল্পনা জল্পনা হয় তার মা বাবা জানে না, তার আপনজন জানে না, কে জানে বলেন? আল্লাহ। এক বন্ধু আল্লাহর কাছে দোয়া করে, মাওলা আমি একবার রাত্রিবেলা যখন ঘরে আসি আমার মা তখন আছে, আমার বাবা নাই। রাত্রি তখন গভীর হয়ে গেছে, আমার মা বলে, ও বাবা আব্দুর রহমান, পানির বড় পিপাসা রে বাবা, আমার এক গ্লাস পানি পান করা। আমি সন্তান মার পিপাসা নিবারণের জন্য দৌড়ায় গেলাম রান্না করি, গিয়া দেখি মস্কের ভিতরে, আগে মস্ক বলতো, ধরেন কলস ধরেন, কলা ধরেন, মগের ভিতরে মস্কের ভিতরে পানি নাই। এবার ছেলে মারে গিয়া কইলাম, আমাদের বর্তমান যুগের ছেলেরা হইলে আমরা এইভাবে গিয়া বললো, এ ভাগ করে পানি নাই, ঘুমাই দাও, সলে খাই পানি ঘুম তুইটা, মাইজরাতে তোমার পানিতে সে ধরে লিস, এইভাবে বলতো কি বলতো না বলেন? এমন ছেলে কিছু আছে না নাই? কিন্তু আল্লাহর ওই বান্দা যুবক দৌড়ায় গেল অনেক দূরে, তখন তো টিউবওয়েল নাই, কূপের কিনারায় শীতের রজনী অনেক কষ্ট করে মস্ক বুড়াইয়া পানি নিয়ে আসছে, গ্লাসের মধ্যে নিয়া মার সামনে গিয়া দাঁড়াইছে, গিয়া দেখে বুড়া মানুষ, মা ঘুমাইয়া গেছে। সন্তান আমরা হইলে কইলাম, আমার শীতের মধ্যে এত দূরে ফাটাইয়া পানি আছো, ঘুমাই গেছো, তাড়াতাড়ি উঠো, পানি খাই আমার আজার করো। কিন্তু না না, সন্তান এই কনকনে শীতের ভিতরে পানির গ্লাস হাতে নিয়া মার শিওরে দাঁড়ায় আছে। মা কবে ঘুম ভাঙ্গে আর পানি চায়, হঠাৎ করে মার পিপাসার কারণে ঘুম ভেঙে গেছে, তাকায়া দেখে আদরের সন্তান কলিজার টুকরা কনকনে শীতের ভিতরে গ্লাসটা হাতে নিয়ে কাঁপতাছে, দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলে। এমনি গ্লাসটা হাতে নিয়ে বলে, ও আমার কলিজা টুকরা, ও আমার কলিজা সিরাদন, আমার সন্তান, পানি নিয়ে আসছো, দাঁড়ায় আসো, আমার ডাক দিলি তোই তো। বলে না মা, এসা দেখে আপনি ঘুমাইয়া গেছেন, এখন যদি ডাক দে আপনার ঘুম ভাঙ্গে, কষ্ট নিয়ে হয় মা, এই জন্যে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রইলাম, যখন ঘুম ভাঙ্গে তখন আপনাকে দেওয়া হবে। মা পানি পান করে কলিজা ঠান্ডা হইল। মা সন্তানরে বুকের সঙ্গে লাগাইয়া এমন একটা দোয়া দিলেন, যুবক, ও আমার তেলিকান্দির যুবক ভাইয়েরা, তোমরা যাদের মা বাবা জীবিত আছে তুমি এখন তাদেরকে মূল্যায়ন করো না। আমার মা নাই, বাবা নাই, আমার এখন আমি হারে হারে বুঝি মা যে কেমন দম ছিল, মা যে কেমন এমন একটা হীরা কর্ণক ছিল, বাবা যে কেমন দামি সম্পদ, যার মা বাবা নাই সে বুঝে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যুবকদেরকে বলবো, আজকে ধন হারাইয়া তোমরা কানলে হবে না। ঘরের মধ্যে আব্বা আম্মা আছে মানে বিশাল সম্পদ, আব্বা আম্মার সেবা করে তোমাকে জান্নাত নিতে হবে। আমার ভাইয়েরা, এই যুবকরে মা বুকের সঙ্গে বুক লাগাইয়া দোয়া করে, মাওলা ও আরশের মালিক আল্লাহ,
আল্লাহ, ও কাবার মালিক, তুমি তো দেখছো তোমার হুকুমের পরে তুমি মা বাবার সেবা যত্ন সন্তানের উপরে ফরজ করে দিয়েছো। ও কাবার মালিক, আমার মা, আমি মা হইয়া বললাম পানি পান করে আমার কলিজা ঠান্ডা হইছে রে মাওলা। আমার সন্তান যদি আমি মারা যায়, কোনো বিপদের মধ্যে পড়ে রে মাওলা, আমার সন্তানরে তুমি বিপদের মধ্যে ফালায় রাখো না। আমি মা আমার সন্তানের জন্য দোয়া করে দিলাম রে মাওলা, আমার সন্তানকে কঠিন বিপদের দিনে তুমি উদ্ধার কইরো। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক সন্তান এই কথাগুলো মুনাজাতে বলতেছেন, দোয়ার মধ্যে বলতেছেন, আর বলে আল্লাহ, ওই দিনের ঘটনাটা, মাকে পানি পান করানোর ঘটনাটা যদি আপনার রাজি খুশি করার জন্য করে থাকি, মার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে মাওলা ওই কাজটার বিনিময়ে আজকে আমরা কঠিন বিপদের মধ্যে পড়ে গেলাম, দয়া করে মাওলা আমাদের গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। আমিন বলে দোয়া শেষ করতে দেরি হয় নাই, মহান আল্লাহ 3 ভাগের 1 ভাগ তাদের গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আল্লাহর সেই পাওয়ার আছে না নাই? না দুর্বল হয়ে গেছে? নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্ব বিষয়ে শক্তিমান কে? জোরে বলেন একমাত্র আল্লাহ। এবার দ্বিতীয় বন্ধুকে বলে, বন্ধু তুই মুনাজাত দে, তুই আর একটু সরাইয়া দে, তাইলে আমরা বের হইতে পারবো, আপাতত শ্বাস প্রশ্বাস নেওয়া যায়। দ্বিতীয় বন্ধু বলে, মাওলা আমি বড় ধনীর দুলাল, আমার এক চাচাতো বোনের সঙ্গে আমার ভালো একটা গভীর সম্পর্ক ছিল, আমি তারে ভালোবাসতাম, কিন্তু সে আমারে পাত্তা দিত না। সে ছিল গরিব, আমরা ছিলাম ধনী। আমার পক্ষ থেকে আমার বাবা তার বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমার চাচাতো বোনের আব্বা রাজি হয় নাই। আমার বোনকে অন্যত্র বিবাহ দিয়েছে। তার স্বামীটা অসুস্থ হওয়ার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তার ছোট ছোট কয়েকটা এতিম বাচ্চা আছে। কাহাতের কারণে, দুর্ভিক্ষের কারণে আমার ওই চাচাতো বোনটা অসহায় হয়ে পড়েছে, সন্তানদের নিয়ে খাবার খাইতে পারে না, চলতে পারে না। একদিন আমি চাচাতো ভাইয়ের দরজায় এসে বলে, ভাই, ও আমার চাচাতো ভাই, আপনি তো অনেক বড় লোক, পয়সাওয়ালা, আপনি তো জানেন আপনার বোন জামাই মারা গেছে, আমার ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে নিয়ে আমি বড় কষ্টের মধ্যে আছি। আপনি দয়া করে আমারে 500 দিনার 500 দিরহাম দান করেন না আল্লাহর হস্তে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের প্রধান অতিথি চলে আসতেছেন, হুজুরকে নিয়ে আসেন, আমি এটা বলে শেষ করে দিব। ওই যুবক বলছে, আরে এখনই তো লাকি চান্স, এমনিতে তোমারে 500 টাকা মনে করেন, 500 টাকা দিব না, তোমার রূপ যৌবন আমারে দিলে, তাইলে আমি তোমারে 500 টাকা দিব। হুজুরকে একটা চেয়ার দেন। তখন এই যুবতী বলেন, না, আমি আমার ইজ্জত বিক্রি করব না টাকার জন্য। বলে, চইলা যাও। মহিলা চইলা গেছে। এই মহিলা বাড়ি থেকে তাকায় দেখে তার ছোট্ট বাচ্চারা পেটের খিদায় মাটির মধ্যে গলা কাটা মুরগির মতো এমন ভাবে লাফাইতেছে, মাটির মধ্যে কামড়াইতেছে, আর বলে, আম্মা, ও মা, তুমি কেন আমাদের জন্ম দিলা? যদি খাবার না দিতে পারো, আমাদের তাড়াতাড়ি খাবার দাও, পেটের খিদায় আমরা মারা যাইতেছি। সুবহানাল্লাহ, আমরা মারা যাইতেছি। আমার ভাইয়েরা, সন্তান যদি বিপদে পড়ে, দুনিয়ার কোনো মা বাবা সহ্য করতে পারেনি, পারে না। মহিলা আবার দৌড়ে গেছে, ও যুবক ভাই, 500 টাকা আমারে দাও, আমার সন্তানদের বাঁচাই। জীবনে কোনোদিন দেহে কলঙ্কের দাগ লাগাই নাই, আজকে অভাবের কারণে সন্তানদের মুখের দিকে তাকাইয়া আজকে তোমার কাছে আমার দেহটা বিক্রি করতে হইতেছে। যুবক ভাই, তাড়াতাড়ি টাকা দিয়ে দাও।
আমার ভাই টাকা দিয়া দিছি, দরজা জানালা সব বন্ধ, নীরব নিরালায়। এই যুবক যখন তার চাচাতো বোনের কাছে গেছে অবৈধ কাজ সারা জন্য মিটানোর জন্য, ওই যুবতীর চোখ দেয়া দেখে টপ টপ করে পানি পড়ে, যুবতী কান্দে। চাচাতো ভাই বলে, এই রোমাঞ্চকর সময় মানুষে কান্দে, রোমান্টিক টাইমে মানুষে কান্দে নাকি? কান্দা বন্ধ কর, আমি তো তোরে জোর করি নাই। বলে না ভাই, এই কারণে কান্দি না। বলে কেন কান্দো? বলে ও যুবক ভাই, আজকে টাকার জন্য, অভাবের কারণে সন্তানদের মুখের দিকে তাকাইয়া আজকে আমার ইজ্জত তোমার কাছে বিক্রি করতেছি। ও যুবক ভাই, কোনদিন আমার দেহ কোনো পরপুরুষ দেখে নাই, স্পর্শ করে নাই। চিন্তা করি কিয়ামতের ময়দানে জেনাকারিনী হইয়া, বেবিচারিনী হইয়া আল্লাহর কোর্টে কিভাবে দাঁড়াবো, আল্লাহর ময়দানে মাশরে কিভাবে আমার চেহারাটা দেখাবো। এই বয়ে ভাই কাঁদতেছি, তোমার কোনো সমস্যা নাই, কাজ চালাইয়া যাও। যুবক বলে না বোন না, যেই নারীটা অন্ধকার মহলেও গুনাহ করে না, আল্লাহরে ভয় পায়, আল্লাহরে ডরায়, যা বোন যা, এই 500 টাকা দাঁড় নয়, তোরে আমি আল্লাহর হস্তে দিয়া দিলাম, যা। আর আমি তাওবা করলাম, তোর ইজ্জত তো নষ্ট করবই না, যতদিন বাঁচি আল্লাহর গোলাম হয়ে বেঁচে থাকবো। বলেন সুবহানাল্লাহ। দোয়া শেষ, পাথর 3 ভাগের আরো 2 ভাগ সরে গেছে, আর 1 ভাগ বাকি। শেষের ঘটনাটা 1 মিনিটে বলে শেষ করছি। শেষের যুবক বলে, আল্লাহ আমি ধনী ছিলাম, আমার বাড়িতে কিছু লোক কামলা রাখছিলাম, কাজের লোক, 2 লোক একসাথে কাজ করত। একটা অর্ধেক দুপুর করার পরে বলে আমার বাড়িতে যাওয়া লাগবে, ছুটি দেন। তখন আমি তারে পুরা দিনের টাকা দিয়া, বেতন দিয়া বিদায় করছি। দ্বিতীয় লোকটা সারা বেলা কাজ করে, তারেও প্রথম যেই লোককে যত টাকা দিছি, মনে করেন 500, এই লোকটা সারাদিন কাজ করছে, তারও দিছি 500। তখন দ্বিতীয় লোকটা বলে অর্ধেক দিন কাজ করছে, তারে দিলেন 500, আর আমি সারা বেলা কাজ করলাম, আমারও দিলেন 500। আপনি বেইনসাফি করলেন, আমি টাকা নিতাম না, টাকা মেলা মাইরা ভালাইয়া উনি চলে গেছে। এরকম রাগী লোক আছে না নাই? নিব না বলে চলে গেছে। অনেক বছর পরে এর ভিতরে ওই মালিক এই 500 টাকা দিয়ে একটা বকরির বাচ্চা কিনছে, এটারে পালে বড় হয়, বাচ্চা হয়, কয়েকটা বকরি জমায় একটা গরু কিনে, এইগুলো পালে বাচ্চা দেয়, এইগুলো জমায়া বিক্রি করে একটা মহিষ কিনে। এইভাবে এই 500 টাকা উনি হালাল পন্থায় বাড়াইতে 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 বিশাল একটা ময়দান শুধু বেড়া বকরি আর দুম্বা দিয়ে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। অনেক বছর পরে ওই কামলা লোক আসছে, বলে ভাই আপনার মনে আছে কিনা, অনেক বছর আগে আমি আপনার বাড়িতে কাজ করছিলাম, আমি রাগে টাকাগুলো ফালাইয়া দিয়ে চলে গেছিলাম, আজকে আমি বিপদে আছি, আমার টাকাটা দিয়ে দেন। আমরা হইলে কইলাম, দই বেটা তোর বাড়ি কই, তোর চিনি না ভাগ। ওই লোক বলছে, ভাই শোনো, আসো আমার সঙ্গে, ছকো আসো। ইয়া পুরা এলাকা বলে, এই যে দেখো গরু, ছাগল, হাঁস, বেড়া, বকরি যা আছে, এইগুলোর মালিক আমি একটারও না, সব তোমার, তুমি নিয়ে যাও। ওই যুবক বলছে, আল্লাহ এই কাজটা যদি আমি একমাত্র আপনার উদ্দেশ্যেই করে থাকি, আমি তো ইচ্ছা করলে তার পাওনা না দিয়া আমি নিজে বক্ষণ করতে পারতাম, কিন্তু আমি করি নাই। আল্লাহ এই কাজটা যদি তোমার রেজা বন্দির জন্য করে থাকি, এর উসিলায় তুমি আমাদের এই গুহার মুখের পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেছে, এখন আমি যদি দোয়া কইরা সরাইতে না পারি, এই 2 বন্ধুর কাছে আমি লজ্জিত হইব। আল্লাহ আপনি লজ্জা থেকে বাঁচান, পাথরটা সরাইয়া দেন। আমিন বলছে, সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথরটা সরে গেছে। 3 বন্ধু আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ বলে গুহা থেকে বের হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে ঘটনাটা বললাম, এর উদ্দেশ্য হলো আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করে কি করে না। এই জন্য আমরা প্রত্যেক অবস্থায়, সর্বহালতে আমরা কার কাছে চাইবো? জোরে বলেন, আল্লাহর কাছে চাইবো। আমার ভাইয়েরা, হযরতকে রেখে এই যে কথাগুলো আমি বললাম, এটাও সমীচীন হয় নাই। ঘটনাটা একটা গোড়াপত্তন একত্রিত করার জন্য আমি ঘটনাটা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।